450 যাত্রী ধারণ ক্ষমতার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা দাম্মাম রুটে যাত্রা করে। যাত্রার পর প্রায় 1 ঘন্টা আকাশে ওড়ে বিমানটি। এরপর মাঝ আকাশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরে। সোমবার বিকেল 3টা 33 মিনিটে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বিজি 349 ফ্লাইটটি। 1 ঘন্টার মতো আকাশে ওড়ার পর ফ্লাইটটি বিকেল 4টা 33 মিনিটে ঢাকায় ফিরে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং 777 উড়োজাহাজ দিয়ে। এ উড়োজাহাজের ধারণ ক্ষমতা 450। ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পূর্ণ। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার জন্য বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। বিমান জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান সাংবাদিকদের জানান, উড়োজাহাজটির কেবিন প্রেসারের একটি বিপদ সংকেত পান বৈমানিক। এ পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক উড়োজাহাজটি ঢাকায় ফেরত আনেন। তিনি জানান, যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে এরই মাঝে দাম্মামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ পরীক্ষা করছে। সবকিছু ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট পরিচালনা করা হবে।